নমস্কার বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে কি রান্না করেছি। আজকে করেছি একটু শিম ভর্তা। তো দেখো শিম ভর্তাটা আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা শিমকে 2 টুকরো করে নিয়েছি, নেওয়ার পর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে একটু রসুন কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। তো দেখো এবারে কড়াইতে অল্প একটু জল দিয়েছি, দিয়ে শিমটা তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ওই জলের মধ্যেই শিমটা দিয়ে দিয়েছি, শিমটা যেন সিদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি মিক্সিতে শিমটাকে পেস্ট করলাম। তো পেস্ট করার সময় কী দিলাম সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। শিম সিদ্ধটা আমি মিক্সিতে দিলাম, দিয়ে তার মধ্যে 2 কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ধনেপাতা দিলাম, আর সামান্য একটু পাতিলেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সিটাতে সবগুলো নিয়ে একসাথে পিষে নিলাম। পেশার পরে তার মানে কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপরে দিলাম রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একদম লাল লাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে ওই পেস্ট যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা জল মরে যাওয়ার পরে সামান্য একটু চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওটা নামিয়ে নিলাম। নিয়ে নামানোর পরে তার উপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ স্বাদ। তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যারা কমেন্ট করবে তাদের কমেন্ট আমি পরের দিন উল্লেখ করব, পরের ভিডিওতে আমি বলে দেব। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা অসম্ভব। আর আমি তোমাদের সুন্দর সুন্দর মিনি ব্লগ দিয়ে দেবো, আরও সুন্দর সুন্দর রান্না। যদি রেসিপি জানতে ইচ্ছা হয় আমাকে আবার কমেন্ট